এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে শিবরাত্রি, তাই সকাল সকাল তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দুপুরবেলা স্নান করেছি প্রায় 12টা সামথিং। তারপরে আমি গিয়েছিলাম মালা গাঁথতে। এটা সকালের ক্লিপস। এই গুড্ডুদের বাড়িতে এসেছি। গুড্ডুদের বাড়িতে শিবরাত্রি পুজো হয়, শিব দুর্গার মন্দির রয়েছে, বহু বছরের পুরানো। দাদু এই পুজোটা স্টার্ট করে গিয়েছিল। তো এসে আমার ফার্স্ট কাজ ছিল মালা গাঁথা, বেলপাতার। আর আমরা একা ছিলাম না, আমাদের সাথে পুচকিও ছিল। তারপর সন্ধেবেলা এসে আমি রেডি হয়েছি। আর আজকে আমি পরেছিলাম নীল কালারের একটা সম্বলপুরি, পুরী থেকে আনা। তো এই শাড়িটা নতুন ছিল, ভাবলাম আজকেই পরা যাক। আর পুজো করতে যাবো, নতুন একটা পোশাক পরলে তার কোনো কথাই নেই। তারপরে চলে এসেছি সন্ধ্যাবেলায় মন্দিরে। এসে দেখছি ঠাকুর বসানো হয়ে গিয়েছে, মালা লাগানো হয়েছে, কাকিমা বরণ করছে। এবার পুজো স্টার্ট হবে। আর এবছর তো রাত 8টার সময় চতুর্দশী লেগেছিল, সো সব কিছু একটু দেরি করে হচ্ছে আর কি। একদিকে ভালোই হয়েছে, আমরা খুব মজাও করছিলাম সবাই মিলে। আর কাকিমা যতক্ষণে বরণ করছিল আমি বসে সব কিছু রেডি করছিলাম। আমি খুব গুছিয়ে পুজো করতে পছন্দ করি। আমার জায়গার জিনিস জায়গায় দরকার, মানে যখনই ঠাকুরমশাই বলবে তো তখনই আমি নিয়ে যেতে করতে পারি। আর এখন প্রায় রাত 10:30 বাজে, এখনও পুজো স্টার্ট হয়নি। আমাদের প্রথম প্রহরের পুজো। আমি মন্দিরের বাইরে বসেছিলাম, অনেক ব্রতী আসে কাকিমাদের বাড়িতে, তো আমি মন্দিরের বাইরেটাই চুজ করেছিলাম। আর বেশ ঠান্ডা পড়েছিল আমাদের বাড়ির উপরে, সো একটু চাদরও গায়ে দিয়েছিলাম। বিধ্বস্ত অবস্থায় সবাই বসে আছি। আর এটা হচ্ছে প্রথম প্রহরের পুজোর পরের ক্লিপস। তখন প্রায় 12টা বাজে, আমাদের প্রথম প্রহরের পুজো কমপ্লিট হয়ে গিয়েছে। অ্যান্ড এখানে সবাই মিলে বসেছি। দেখো কি দারুণ একটা পজিটিভ ভাইবস কাজ করছিল। সত্যি কথা, যতই কষ্ট হোক না কেন পুজো করতে ভীষণই ভালো লাগে আর কি। ঠাকুরমশাই বাইরে গিয়েছিল আর আমরা একটু বাইরে এসেছি। কাকন, তুই কিছু বলতে চাস? তো ফার্স্ট প্রহর পুজোটা কেমন লাগলো বল, সবার সাথে শেয়ার কর। শুধু ভালো, মানে শিব তুই নিবি নাকি নন্দীটাকে নিবি? কাকে নিবি বল, শিবকে নিবি না নন্দীকে নিবি? তখন সে সামথিং। না, আমি কিছু বলবো না। কাউকে নিবি না? আমার কিছু লাগবে না, মানে এখনকার জন্য। ও আচ্ছা, এখনকার জন্য কিছু লাগবে না। ভালো লাইট দিচ্ছে। তো গাইস, এখন ঘড়িতে অলমোস্ট 1:30 সামথিং বাজে। এক্স্যাক্টলি টাইমটা আমার মনে পড়ছে না। আর এখন আমাদের দ্বিতীয় প্রহরের পুজো হচ্ছে। আমাদের পাড়ায় অনেকগুলো পুজো হয়, 4-5টা পুজো হয়। তো আর কি, ওর কাছে যাচ্ছে, ও এর কাছে আছে, এসে বলছে এই ওখানে ফার্স্ট প্রহরের পুজো হয়ে গেছে। তো এই সব ভেলতাল আর কি হচ্ছে, তার মাঝখানে আর কি পুজোটা হচ্ছে। তো দ্বিতীয় প্রহরে দই দিয়ে পুজো করতে হয়, তো সেটারই প্রিপারেশান নিচ্ছি। আর রিয়েলি বলছি, বিশাল ঠান্ডা পড়েছে, চাদরে হচ্ছিল না। লাস্টে মনে হচ্ছিল বাড়িতে এসে আবার একটা সোয়েটার নিয়ে যাব, কিন্তু আর আসতেও ইচ্ছা করছিল না। আর আমরা সারা রাতটা প্রায় রাস্তায় কাটিয়ে দিয়েছি। শুধু পুজো করার সময় আমরা ভিতরে গিয়েছি, গিয়ে সব কিছু প্রিপারেশন করে নিয়ে পুজো করেছি। এবার বলি, আমাদের এখানে 4 প্রহরেই পুজো হয়। অনেকে আছে 1 প্রহরেই, মানে কলকাতার সাইডে মন্দির যাদের বাড়িতে রয়েছে, মানে এরকম শিব দুর্গার পুজো হয় না, জাস্ট লিঙ্গতে জল দেয়, সো তারা ওই রকমভাবে পুজো করে। আমাদের এখানে আবার পুজোর নিয়মটা আলাদা। আমরা 4 প্রহরেই পুজো করি, সারা রাত জাগি, সারাদিন জাগি, এবং তার পরের দিন যতক্ষণ না চতুর্দশী ছাড়ছে আমরা ততক্ষণই জেগে থাকি। এবং ভাত বা রুটি এই সব কিছু খাই না আমরা, ফল সাবু এইসব কিছুই খাই আর কি। তো চলো, আমি দ্বিতীয় প্রহরের পুজোটা কমপ্লিট করি, দেন তোমাদের সাথে আপডেট দিচ্ছি। আর তোমরা কেমনভাবে শিবরাত্রিটা কাটাচ্ছ প্লিজ জানিও ভালো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, ডেফিনেটলি চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর তোমরা কারা কারা শিবরাত্রি করছো, কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করো, আমার খুব ভালো লাগবে। আমি কমেন্ট পড়তে ভীষণ পছন্দ করি।
তো এভরিওয়ান, এটা হচ্ছে আমাদের লাস্ট প্রহরের পুজো। এখন প্রায় ভোর 4:30 সামথিং বাজে। মধু দিয়ে স্নান করেছি। অ্যান্ড এই প্রহরে বাবার ফেভারিট প্রসাদ গাঁজা সিদ্ধি যা যা রয়েছে ভেলতাল করার জিনিস যেগুলো ছেলেরা খায়, তো সেটাই অর্পণ করার সময় সেগুলো সব কিছু জেলে একদম ফুল প্যাকেজ বানিয়ে বাবাকে দিয়ে দিয়েছি। ফের পরের বছর পর্যন্ত খাবে বাবা। পরের বছর আবার পুজো করে আবার নতুন দেবো। তো একটু মজা করছিলাম আর কি। তারপরে পুজো করার পরে হয়েছে বাকি রইল হোম, এবং তারপরে হলো ব্রত কথা, তারপরে হলো আরতি। এই সব প্যাকেজ কমপ্লিট করতে অলমোস্ট সকাল 6:30 বেজে গেছে। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। বাবাকে লাস্ট আমি এই রকমভাবেই রেডি করেছিলাম। এটার পরে আর বাবাকে ছোঁয়া যাবে না, এটা ওখানেই রেখেই আমাদের বাড়িতে চলে আসতে হবে যতক্ষণ না চতুর্দশী ছাড়ছে। তো এই যে হোম হচ্ছে, এখন দেখতে পাচ্ছ হোম হয়েছে, আরতি হয়েছে, তারপরে ব্রত কথা হয়েছে, সব কিছুই হয়েছে। তারপরে আমরা খেয়েছি চরণামৃতি। ফাইনালি চরণামৃতি খেয়ে আমরা পুজোটাকে শেষ করেছি। সো এভরিওয়ান, এখন বাজে সকাল 6:30, ডট 6:30। এই জাস্ট বাড়ি আসলাম, মা উঠলো, এখনো মশারি খুলিনি। তো চলো, এবছর 2024 সালে কেমনভাবে শিবরাত্রি পালন করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা ডেফিনেটলি জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর তোমরা কেমনভাবে সেলিব্রেশন করবে শিবরাত্রি সেটাও জানিও। সো চলো বাই। চোখ মুখের অবস্থা একদমই ঘায়েল। এবার তো সারাদিন যেহেতু বেশি ছাড়ছে না, খাওয়া বলতে সাবু ফল এইসবই খাওয়া, তারপরে ঘুম, তারা দেখে। সো চলো টাটা।